হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি থর পার্ট 4 মানে থর লাভ অ্যান্ড থান্ডার নিয়ে। এটি এমসিইউ মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 29 নম্বর মুভি। এর আগে আমি এমসিইউ এর 28টি স্টোরি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পর এক্সপ্লেন করে দিয়েছি। আশা করি সেগুলি আপনারা প্রত্যেকেই দেখেছেন। আর যদি এখনও কেউ দেখতে বাকি থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, কিংবা উপরের আই বাটনে ক্লিক করে এমসিইউ প্লেলিস্ট চেক করতে পারেন। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 6.7 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাবো মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা পরিচিত হই এই মুভির মেন ভিলেন গড দ্য গড বুইচারের সাথে। যদিও গড এখন পুরোপুরি একটি সাধারণ মানুষ, মানে তার মধ্যে অসাধারণ কোনো ক্ষমতাই নেই, যে তার মেয়েকে নিয়ে একটি অনুর্বর মরুভূমিতে সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য। আসলে তাদের প্ল্যানেটে প্রায় সকল মানুষই মারা গেছে, শুধুমাত্র সে আর তার মেয়ে লাভ দুজনেই একত্রে সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য। গড় বরাবরই তার গডদের উপর খুবই বিশ্বাসী, তাই এই মুহূর্তেও তার বিশ্বাস তার গড তাকে ও তার মেয়েকে এই অবস্থা থেকে অবশ্যই উদ্ধার করবে। কিন্তু গডেদের কাছে শত প্রার্থনার পরেও শীঘ্রই তার মেয়ে অনাহারে মারা যায়। ঠিক এই টাইমেই কিছুটা দূর থেকে সে একটি কণ্ঠস্বর শুনতে পেয়ে সেই দিকে এগিয়ে যায়, আর কিছুটা দূরে যাওয়ার পরেই সে একটি মরুদ্যান দেখতে পায়, যেখানে সে প্রথমেই তার তৃষ্ণা মেটায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে তার প্রিয় গড রাপুকে দেখতে পায়, যিনি এই স্থানে এসেছিলেন অল ব্ল্যাক দ্য নেক্রোসোয়ার্ড নামে পরিচিত একটি প্রাচীন অস্ত্রের সর্বশেষ চালককে হত্যা করার জন্য, যে কাজে তিনি সফলও হয়েছেন। নেক্রোসোয়ার্ড এই অস্ত্র নিয়ে মুভিতে সেরকম বেশি কিছু বিবরণ দেওয়া হয়নি, এমনকি গডের অরিজিনও সেইভাবে তুলে ধরা হয়নি। যদিও 2 ঘন্টার মুভিতে এত কিছু দেখানো কোনো দিনই সম্ভব না, তবুও মার্ভেল কমিক্সের এইরকম একটি পাওয়ারফুল ভিলেনকে আরও একটু স্ট্যাবলিশ করাই যেত। কমিক্সে এই নেক্রোসোয়ার্ড এমন একটি অস্ত্র যা তার ব্যবহারকারীকে গডের কাছাকাছি ক্ষমতা প্রদান করবে। সঙ্গে সেই ব্যক্তি শ্যাডো রিয়েমের অ্যাক্সেস পাবে এবং শ্যাডো মনস্টারদের কন্ট্রোল করার ক্ষমতাও পাবে। কিন্তু একটি মাইনাস পয়েন্ট আছে, এই অস্ত্র ব্যবহার যে করবে সে পুরোপুরি ক্রপ্টেড হয়ে যাবে, এমনকি ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হবে। যাই হোক, সেসব আলাদা কথা, মূল গল্প থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ নেক্রোসোয়ার্ড নিয়ে বলতে গেলে পুরো 10 মিনিটের একটি ভিডিও হয়ে যাবে। আর আপনারা ভাববেন মুভি এক্সপ্লেন করতে গিয়ে আমি কি এসব ভুলভাল বকছি। ওকে, তো গড রাপুকে এইভাবে সামনাসামনি দেখেই সঙ্গে সঙ্গে তার সামনে নতজানু হয়ে তার বর্তমান অবস্থার কথা জানিয়ে তার থেকে হেল্প চায়। কিন্তু গড রাপু তাকে হেল্প করার বদলে তার অসহায়তা নিয়ে তার সাথে মজা করতে শুরু করে, যেটা দেখে গডের মনের সমস্ত ভক্তি নিমেষেই চলে যায়। এমনকি সে তার গলায় পড়ে থাকে গডের একটি লকেট তৎক্ষণাৎ ছিঁড়ে ফেলে। ফলে গড রাপু রেগে গিয়ে তার শ্বাস রোধ করে তাকে হত্যা করার চেষ্টা করে। ঠিক এই মুহূর্তেই নেক্রোসোয়ার্ড নিজেকে গডের কাছে অফার করে, মানে নেক্রোসোয়ার্ড নিজে থেকেই গডকে জানায় তোমার এই অবস্থার যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে আমার সাহায্যে তুমি সমস্ত গডদের হত্যা করতে পারো। ফলে গড সঙ্গে সঙ্গেই নেক্রোসোয়ার্ড হাতে নিয়ে গড রাপুকে হত্যা করে। আসলে গড যখন তার মেয়েকে হারিয়ে ওই মরুভূমিতে দিশেহারা হয়ে পড়েছিল, তখন এই নেক্রোসোয়ার্ডই তাকে আওয়াজ দেয়, যে আওয়াজ শুনেই গড় সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে আর অবশেষে এই মরুদ্যানে এসে পৌঁছায়। এনিওয়ে, নেক্রোসোয়ার্ড হাতে নেওয়ার পরেই তার ক্ষমতায় গড় একজন সাধারণ মানুষ থেকে হয়ে ওঠে গড দ্য গড বুইচার, আর সঙ্গে সঙ্গেই সে প্রতিজ্ঞা নেয় সমস্ত দেবতাদের সে হত্যা করবে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই কর্গ সম্পূর্ণ একটি আলাদা প্ল্যানেটে সেখানকার ছোট ছোট বাচ্চাদের ওডিন পুত্র থরের গল্প শোনাচ্ছে। মানে থর ছোট থেকে কিভাবে বড় হয়েছে, তার জীবনে সে কি কি হারিয়েছে, এইসব। একই সঙ্গে আমরা জানতে পারি এন্ড গেমের টাইমে থর ডিপ্রেশনে চলে যাওয়ায় সে নিজেকে সব কিছু থেকে সরিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল, এমনকি তার এই সুন্দর ফিজিক্সও ফ্যামিলি প্যাকে পরিণত হয়েছিল। মানে এইসব ঘটনাগুলো তো আমরা এন্ড গেমেই দেখেছি। কিন্তু এন্ড গেমের লাস্টে থর নিউ অ্যাসগার্ডের দায়িত্ব ভালকারির হাতে তুলে দিয়ে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির সাথে যোগ দেয়। তারপর সে আবারও তার কঠোর অনুশীলনের মাধ্যমে ফ্যামিলি প্যাক থেকে 6 প্যাকে ফিরে আসে আর গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির সাথে মিলে অনেক মিশন কমপ্লিট করে। কিন্তু কোনো এক সময় তার মনে হয় তার এই জীবন নিয়ে সে অসন্তুষ্ট, যে কারণে সে এইসব কাজ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই যে কোনো যোদ্ধাই কারোর বিপদের দিনে চুপচাপ কখনোই বসে থাকতে পারে না, আর থরের ক্ষেত্রেও তাই ঘটে। গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির পিটার কুইল তার কাছে হেল্প চাইতে আসে ওই প্ল্যানেটেই শুরু হয় একটি লড়াইয়ের জন্য। ফলে থর সঙ্গে সঙ্গেই হ্যারি পটারের স্টাইলে তার স্টর্ম বেকারের সাহায্যে ওই যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়, যেখানে ওই প্ল্যানেটের রাজা ইয়াকান থরকে জানায় হঠাৎ করেই কেউ তাদের গডদের হত্যা করেছে, যার পর কিছু লুটেরা তাদের প্ল্যানেটে হাজির হয়ে তাদের পবিত্র টেম্পল কবজা করে নিয়েছে, আর এই সব হাঙ্গামা তারাই চালাচ্ছে। ফলে থর সঙ্গে সঙ্গে তার স্টর্ম বেকারের সাহায্য নিয়ে নিমেষেই ওই লুটেরাদের পরাজিত করে।
কিন্তু থরের এই কার্যকলাপে দুর্ভাগ্যবশত ওই টেম্পেল পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যেটা দেখে রাজা ইয়াকান একটু হতাশ হলেও যেহেতু থর নিমেষেই এই হাঙ্গামা থেকে তাদেরকে মুক্তি দিয়েছে, তাই সম্মান জানানোর জন্য তারা থরকে টাংনিজনির এবং টাংনোস্ট নামক দুটি জায়ান্ট গোট গিফট করে। এই যে ছাগলগুলি দেখছেন, এইগুলি কিন্তু কোনো সাধারণ ছাগল না, এদের মধ্যেও কিছু অসাধারণ ক্ষমতা রয়েছে। নর্স মাইথোলজি অনুযায়ী এই দুটি গোট থরের রথের বাহক, আর সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে এই মুভিতেও সেই রকমই কিছু সিন দেখানো হয়েছে। যাই হোক, এই দুটি ছাগলকে নিয়েই থর উপস্থিত হয় গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি স্পেসশিপে, যেখানে থর বাদে প্রায় সকলেই এই দুটি ছাগলের কারণে অতিষ্ঠ হয়ে ওঠে। কিন্তু এরই মাঝে একটি নিউজ তাদের হুঁশ উড়িয়ে দেয়। গ্যালাক্সির বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করে কোনো একজন বেছে বেছে সমস্ত গডদের হত্যা করছে। আর এই সকল নিউজের মধ্যেই থর তার বন্ধু শিপের একটি মেসেজ পায়। ফলে থর সঙ্গে সঙ্গে ডিসিশন নেয় এখনই তাদেরকে ওই স্থানে হাজির হতে হবে। কিন্তু পিটার জানায় এতজনই বিপদের মধ্যে আছে যে আমাদেরকে আলাদা আলাদা গেলেই ভালো হয়, তাহলে আমরা কম টাইমের মধ্যে বেশি জনের কাছে পৌঁছতে পারবো। ফলে এই মুহূর্ত থেকেই থর এবং কর্গ গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি থেকে আলাদা হয়ে যায়। এরপর দেখা যায় স্টর্ম বেকারের সাহায্য নিয়ে থর এবং কর্গ ওই দুটি ছাগলকে নিয়ে উপস্থিত হয় একটি আলাদা প্ল্যানেটে, যেখানে সর্বপ্রথম তারা ফেলিগারিয়ান দেবতা ফেলিগারের মৃতদেহ দেখতে পায়। আর তারপরেই থর সেখানে আহত অবস্থায় পড়ে থাকা তার বন্ধু শিপের কাছে উপস্থিত হয়, যে সর্বপ্রথম থরকে জানায় গড দ্য গড বুইচারের কথা, যে কিনা এই গ্যালাক্সির সমস্ত গডদের বেছে বেছে হত্যা করছে। আর এরপরেই সে জানায় গডের পরবর্তী মিশন নিউ অ্যাসগার্ড, মানে এরপর সে নিউ অ্যাসগার্ডে হামলা চালাবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই এই মুভির আরো একটি মুখ্য চরিত্র জেন ফস্টারকে, যে বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে, কিন্তু কোনো চিকিৎসাতেই তার কোনো সুফল হচ্ছে না, কারণ সে এখন ক্যান্সারের লাস্ট স্টেজে উপস্থিত হয়েছে। এইবার এই সব নিয়েই জেন যখন চিন্তিত, মানে সে তার জীবনের আশা প্রায় হারিয়ে ফেলেছে, তখনই সে তার কাছে থাকা ভাইকিংসের একটি বই থেকে মিউনিয়ার সম্বন্ধে কিছু জ্ঞান লাভ করে। মানে সে জানতে পারে মিউনিয়ারের সাহায্যে স্ট্যামিনা, স্পিরিট এবং গ্রেট হেলথ পাওয়া যায়। ফলে সে সঙ্গে সঙ্গেই রওনা হয় নিউ অ্যাসগার্ডের উদ্দেশ্যে। মনে আছে নিশ্চয়ই, এন্ড গেমে আমরা দেখেছিলাম বর্তমানে নরওয়ের টনসবার্গ শহরে গড়ে উঠেছে নিউ অ্যাসগার্ড, যেখানের এখন বর্তমান কিং ভলকারি। আর এই জায়গা এখন সাধারণ মানুষদের কাছে অতি দর্শনীয় একটি স্থান। মানে প্রায় প্রতিদিনই এখানে অনেক মানুষ ভিড় জমায় অ্যাসগার্ডের বিভিন্ন রকম কাহিনী জানার জন্য। এমনকি সাধারণ মানুষদের এন্টারটেইন করার জন্য অ্যাসগার্ডিয়ানরা বিভিন্ন রকমের ঘটনা তাদের সামনে অ্যাক্টিং করে দেখায়। এখানে আমরা সেই রকম একটি দৃশ্য দেখতে পাই। মনে আছে থর রাগনারকে আমরা দেখেছিলাম মৃত্যুর দেবী হেলা কিভাবে থরের হাতিয়ার ভেঙে দিয়েছিল, ঠিক ওই ঘটনাই আমরা এখানে অভিনীত হতে দেখতে পাই। যাই হোক, জেন যখন এখানে এসে পৌঁছায়, সে সর্বপ্রথম উপস্থিত হয় অ্যাসগার্ডের প্রদর্শনীতে রাখা টুকরো হয়ে যাওয়া মিউনিয়রের কাছে। আর জেনের অস্তিত্ব উপলব্ধি করেই মিউনিয়র নিজেকে আবারও একত্রিত করে, আর জেনকে থরের ক্ষমতায় আবদ্ধ করে তাকে বানিয়ে দেয় মাইটি থর। জানি এখানে অনেকেই বলবেন এটা কিভাবে সম্ভব হলো, জেন এখানে আসার ফলে মিউনিয়র কেন তার কাছে গেল। পাবেন এর উত্তর আর কিছুক্ষণের মধ্যেই পাবেন। এনিওয়ে, এবার ওই দিন রাতেই গড নিউ অ্যাসগার্ডে উপস্থিত হয়ে তার নেক্রো সোয়ার্ডের সাহায্যে শ্যাডো মনস্টারদের আহ্বান জানিয়ে তাদের মাধ্যমে সেখানে হামলা করতে শুরু করে। ভালকারি সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে, আর এই টাইমেই এন্ট্রি নেয় থর। কিন্তু এইসব শ্যাডো মনস্টারদের সাথে লড়াই করতে করতে থর হঠাৎই তার পূর্ণ হাতিয়ার মিউনিয়র দেখতে পায়। ফলে নিমেষেই সে নস্টালজিক হয়ে মিউনিয়র হাতে নিতে চায়, কিন্তু মিউনিয়র তার হাতে না এসে ফিরে যায় মাইটি থরের কাছে। যেটা দেখে থর তো অবাক, কারণ সে এইটা ভেবে পায় না এই নতুন ব্যক্তি কে, যে তার হাতে মিউনিয়র না এসে ওর হাতে চলে গেল। কিন্তু পরবর্তী মুহূর্তেই সে যখন জানতে পারে এটা আর কেউ না, তার প্রাক্তন গার্লফ্রেন্ড জেন ফস্টার, তখন সে অবাকের সাথে সাথে কিছুটা আনন্দিত হয়। আর এখানেই সিন কিছুটা ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, মানে যখন তারা একসাথে ছিল তখনকার কিছু সিন আমরা এখানে দেখতে পাই। আর এই সিনের মাধ্যমেই আমরা বুঝতে পারি অতীতে কোনো একদিন থর মিউনিয়রকে জানিয়েছিল সে যেন সব সময় জেনকে রক্ষা করে, যেটা থরের অজান্তেই মিউনিয়রের মধ্যে মন্ত্রের মতো প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, যে কারণে এতদিন পর জেনকে দেখে তাকে রক্ষা করার জন্য মিউনিয়র তার হাতে চলে যায়। যাই হোক, সিন আবারও বর্তমান টাইমে ফিরে আসে, আর আমরা দেখতে পাই জেন, থর, কর্গ এবং ভালকারি একত্রে সমস্ত শ্যাডো মনস্টারদের হারিয়ে গরকে ব্যর্থ করে দেয়। ফলে গর বুঝতে পারে এদের সাথে এইভাবে জেতা কখনোই সম্ভব না, তাই সে এক প্রকার নিরুপায় হয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এখান থেকে যাওয়ার আগে সে অ্যাসগার্ড থেকে কিছু বাচ্চাদের কিডন্যাপ করে নেয়। নেক্সট দিন দেখা যায় সেই সমস্ত বাচ্চাদের বাবা মায়েরা নিরুপায় হয়ে ভালকারির কাছ থেকে সাহায্য চায়, যাতে যে কোনো উপায়ে তাদের বাচ্চাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়। ভালকারি আর জেন তাদেরকে সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করে তারা যথাসাধ্য চেষ্টা করবে তাদের বাচ্চাদেরকে ফিরিয়ে আনার। এখানেই আমরা একটি ফানি সিন দেখতে পাই। থর তার প্রাক্তন গার্লফ্রেন্ড জেন এবং তার প্রাক্তন হাতিয়ার মিউনিয়রকে দেখে এতটাই ঈর্ষান্বিত হয়ে পড়ে যে সে তার ক্ষমতার মাধ্যমেই মিউনিয়রকে ডাকতে শুরু করে, কিন্তু মিউনিয়র তার কাছে না এসে চলে আসে স্টর্ম বেকার। মুভিতে এই রকমই সিন বেশ কয়েকবার দেখানো হয়েছে,
যেখানে থর তার মিউনিয়র নিতে চাইলেই স্টর্মবেকার হাজির হচ্ছে। আর এখানে দৃশ্যগুলি এমনভাবেই প্রেজেন্ট করা হচ্ছে যে আমাদেরকে বোঝাতে চাওয়া হয়েছে থরের মিউনিয়রের প্রতি আকৃষ্ট হওয়া থেকে থরের এখনকার হাতিয়ার স্টর্মবেকারের হিংসা হতে শুরু হয়েছে। মানে যেমনটা ঠিক প্রাক্তন গার্লফ্রেন্ড আর বর্তমান গার্লফ্রেন্ডের মধ্যে হয়ে থাকে, ঠিক সেই রকম। এনিওয়ে, সমস্ত বাবা মায়েদের এখান থেকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দেওয়ার পরেই হঠাৎই তাদের সামনে হাজির হয় হ্যান্ডেলের পুত্র অ্যাক্সেল। ও সরি, হেইমডালের ছেলে অ্যাক্সেল। হেইমডালকে নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, বাইফ্রস্টের রক্ষক হেইমডাল। এটা যেহেতু মনে আছে, তাহলে থর রাগনারক মুভির এই দৃশ্যের কথাও নিশ্চয়ই মনে আছে। থর সাকার প্ল্যানেটে থাকাকালীন হেইমডাল তার ক্ষমতার মাধ্যমে থরকে দেখায় যে সে সমস্ত অ্যাসগার্ডিয়ানদের হেলার হাত থেকে বাঁচানোর জন্য কোথায় লুকিয়ে রেখেছে। আর এখানে আমরা সেই একই রকম দৃশ্য দেখতে পাই। হেইমডালের ছেলে অ্যাক্সেলের মধ্যেও তার বাবার মতো একই ক্ষমতা বর্তমান, তাই সেও থরের সাথে যোগাযোগ করে তার ক্ষমতার মাধ্যমেই থরকে সে সেই দৃশ্য দেখায় যে তাদেরকে বর্তমানে গড় কোথায় আটকে রেখেছে। এইবার থর এইসব দৃশ্য দেখেই অনুমান করে গড় ওই সমস্ত শিশুদের কিডন্যাপ করে শ্যাডো রিয়ালমে আটকে রেখেছে, যে জায়গায় গড়ের প্রচুর ক্ষমতা। হ্যাঁ, সেটা তো হবেই, কথাতেই আছে আপনি গলি মে কুত্তা ভি শের হতা হ্যায়। যাই হোক, এটা অনুমান করেই থর প্ল্যান করে গড়কে হারানোর জন্য সে দেখা করবে দ্য কিং অফ গড জিউসের সাথে। যেমন অনুমান তেমন কাজ। থর, জেন, ভ্যালকারি এবং কর্গ চারজন মিলেই রওনা হয় অলিম্পাসের ওমনিপোটেন্ট সিটিতে, কারণ ওখানেই তারা জিউসের সাথে দেখা করতে পারবে। যাই হোক, এরপর থর যখন জিউসের সামনে উপস্থিত হয়ে তাকে গড় সম্বন্ধে সমস্ত তথ্য দিয়ে তার সাথে লড়াই করার জন্য সাহায্য করতে বলে, তখনই জিউস থরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কারণ জিউস আগে থেকেই জানে গড় যে হাতিয়ার থেকে তার শক্তি পেয়েছে সেটার মাধ্যমে, মানে নেক্রোসোয়ার্ড দ্বারা যে কোনো গডকে হত্যা করা যেতে পারে। তাই জিউস তার সাথে লড়াই করতে একদমই ইন্টারেস্টেড না, কারণ সে যেখানে বর্তমানে রয়েছে এই ওমনিপোটেন্ট সিটিতে গড় কখনোই আসতে পারবে না। কারণ এই জায়গা কোথায় এটা দেবতারা ছাড়া কারোর পক্ষেই জানা সম্ভব না। তাই এই জায়গায় তারা সবাই সুরক্ষিত, গড়ের বিরুদ্ধে ফালতু লড়াই করার কোনো প্রয়োজন নেই। আর আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা এখানে জিউসের থেকে জানতে পারি। তিনি জানান গড়ের মেন লক্ষ্য হলো ইটারনিটি পর্যন্ত পৌঁছানো, কিন্তু এই লক্ষ্য সে কোনোদিনই কমপ্লিট করতে পারবে না, কারণ ইটারনিটির প্রবেশদ্বার খোলার চাবি তার কাছে নেই, আর আমরা ছাড়া ওই প্রবেশদ্বার কেউ খুলতে পারবে না। তাই ও তো এমনিতেই হেরে যাবে, ওর সাথে লড়াই করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে, ইটারনিটিতে গড় কেন পৌঁছতে চাইছে? কারণ এই মহাবিশ্বে ইটারনিটি এমন একটি জায়গা যেখানে সর্বপ্রথম যে পৌঁছবে তার যে কোনো মনস্কামনা পূর্ণ হবে, আর গড় সেখানে পৌঁছতে চাইছে যাতে এক নিমেষে সে সমস্ত দেবতাদের হত্যা করতে পারে। মানে ইটারনিটির কাছেই সে চাইবে সমস্ত দেবতাদের মৃত্যু। যাই হোক, জিউস গড়ের সাথে লড়াইয়ে রাজি না হয় থর তাকে জানায়, আমি যাকে হিরো বলে মনে করতাম সে তো দেখছি একজন ভীতু দেবতা। ঠিক আছে, আপনার দরকার আমার নেই, কিন্তু আপনি আপনার হাতিয়ার থান্ডারবোল্ট আমাকে দিয়ে হেল্প করুন, আমি একাই তাকে হারিয়ে দেব। এই কথা শুনে জিউস থরকেও বন্দি বানায়, কারণ জিউস ভাবছিল থর যদি গড়ের সাথে লড়াই করতে যায় তাহলে গড় থরকে হারিয়ে তার থেকেই জেনে নেবে এই ওমনিপোটেন্ট সিটির লোকেশন। যাই হোক, এই ভেবেই থরকে বন্দি বানানোর পরেই তার বাকি সাথীরা মানে জেন, ভ্যালকেরি এবং কর্গ থরকে মুক্ত করার জন্য জিউসের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। আর এই লড়াইয়ের মধ্যেই জিউস তার হাতিয়ারের মাধ্যমে কর্গের শরীর পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়, যদিও তার মুখটি পুরোপুরি অক্ষত অবস্থায় থাকে, মানে এই মুখটাই তার বেঁচে থাকার জন্য যথেষ্ট। কিন্তু কর্গের এই অবস্থা দেখে থর রাগান্বিত হবে জিউসের হাতিয়ার ব্যবহার করেই জিউসকে গুরুতরভাবে আহত করে। এরপর ভ্যালকারি সেই হাতিয়ার নিয়ে ওমনিপোটেন্ট সিটি থেকে বেরিয়ে চারজন মিলেই রওনা হয় শ্যাডো রিয়ালমের উদ্দেশ্যে। আর এই যাওয়ার পথেই থর ও জেন একান্তে কথা বলার টাইমে থর আবারও তাদের সম্পর্কে ফিরে আসতে চায়। আর এই টাইমে সে জেনের থেকে জানতে পারে জেন ক্যান্সারে আক্রান্ত, আর ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। যতক্ষণ সে লেডি থর রূপে থাকে ততক্ষণই তাকে ঠিকঠাক দেখায়, কিন্তু নর্মাল লুকে তার অবস্থা একদম খারাপ, মানে সে আর কদিন বাঁচবে তার কোনো গ্যারেন্টি নেই। এই কথা জানতে পেরেই থরের হৃদয় পুনরায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যাই হোক, এতক্ষণে তারা তাদের লক্ষ্যে পৌঁছে গেছে, মানে তারা উপস্থিত হয়েছে শ্যাডো রিয়ালমে, যেখানে সমস্ত কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এইবার এখানে পৌঁছে তারা খোঁজ করতে শুরু করে সেই সমস্ত বাচ্চাদের যাদের গড় অ্যাসগার্ড থেকে কিডন্যাপ করে এনেছিল। কিন্তু অনেক খোঁজার পরেও তারা বাচ্চাদের কোথাও খুঁজে পায় না। কিন্তু এরই মধ্যে জেন বুঝতে পারে এটা গড়ের একটা প্ল্যান। আসলে গড় চাইছিল থরের হাতিয়ার স্টর্মবেকার হাতিয়ে নেওয়ার জন্য, কারণ স্টর্মবেকারের সাহায্যে সে ইটারনিটির প্রবেশদ্বার ওপেন করতে পারবে। আর এই কারণেই গড় ওয়েট করছিল কখন থর ওই বাচ্চাদেরকে এখান থেকে উদ্ধার করতে আসবে। আর এটা বুঝতে পেরেই জেন সর্বপ্রথম স্টর্মবেকার নিয়ে আকাশের দিকে ছুঁড়ে দেয়, যাতে গড় কোনোভাবেই সেটা হাসিল করতে না পারে। কিন্তু গড় সেখানে উপস্থিত হয়ে তাদের তিনজনকেই বন্দি বানিয়ে থরের সামনেই জেনের উপর টর্চার করতে শুরু করে। আর থরকে জানায় তার ভালোবাসার মানুষকে বাঁচাতে গেলে সে যেন তার হাতিয়ার এখনই এখানে নিয়ে আসে। ফলে এক প্রকার বাধ্য হয়েই থর তার স্টর্মবেকার পুনরায় হাতে নেয়।
আর সকলকেই গড়ের বন্দি অবস্থা থেকে মুক্ত করে, যেটা দেখে গড় সঙ্গে সঙ্গেই তার নেক্রোসোয়ার্ডের সাহায্যে শ্যাডো মনস্টারদের আহ্বান জানায়। ফলে এখানেই শুরু হয় গড় এবং তার বাহিনীর বিরুদ্ধে তাদের লড়াই। এখানে কিন্তু থর চাইলেই গড়কে মেরে ফেলতে পারত, কিন্তু সে জেনকে জানায় তাকে পুরোপুরি মেরে ফেললে চলবে না, তাকে জীবিতই আটক করতে হবে, কারণ গড়কে মেরে ফেললে তারা অ্যাসগার্ডের বাচ্চাদের আর কখনোই উদ্ধার করতে পারবে না। এইবার গড়কে ধরার জন্য লড়াই করতে গিয়ে ভালকেরি গড়ের হাতে গুরুতরভাবে আহত হয়ে পড়ে, যেটা দেখে থর এবং জেন ডিসিশন নেয় তাদেরকে এখনই এখান থেকে ফিরে যেতে হবে, না হলে ভালকেরিকে কিছুতেই বাঁচানো যাবে না। ফলে সঙ্গে সঙ্গেই তারা সকলে একত্রিত হয়ে স্টর্ম বেকারের সাহায্যে ব্রাইফস্টের মাধ্যমে পৃথিবীতে আসার জন্য রওনা হয়। কিন্তু এই টাইমেই গড় থরের হাত থেকে স্টর্ম বেকার ছিনিয়ে নেয়, আর স্টর্ম বেকার ছাড়াই থর সহ তারা সকলেই পৃথিবীতে ফিরে আসে। মানে গড় তার লক্ষ্য পূরণের জন্য স্টর্ম বেকার হাসিল করে ফেলেছে। যাই হোক, পৃথিবীতে ফেরার পর জেনের অবস্থা আরো শোচনীয় হয়ে যায়, যে কারণেই তাকে পুনরায় হসপিটালাইজ করা হয়। আর থর ডক্টরদের সাথে কথা বলে বুঝতে পারে যতবার জেন ওই হাতুড়ি মানে মিউনিয়র ব্যবহার করে ততবারই তার শরীর থেকে ক্যান্সারের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মানে এক প্রকার বলা যায় মিউনিয়রের প্রভাবেই জেনের ক্যান্সার দিন দিন আরো বেড়ে যাচ্ছে। এটা জানার পরেই থর জেনের সাথে দেখা করে তাকে এখানেই রেস্ট নিতে বলে জানায় সে একাই যাচ্ছে গড়কে মেরে তার হাত থেকে ওই বাচ্চাগুলিকে উদ্ধার করে আনার জন্য। এই কথা শোনার পর জেনও তার সাথে যেতে চায়, কিন্তু থর তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে মিউনিয়র না ব্যবহার করার রিকোয়েস্ট করে। আর ভালকারি থেকে জিউসের হাতিয়ার থান্ডারবোল্ট নিয়ে রওনা হয় গড়কে পরাজিত করার জন্য। এদিকে গড় ওই সমস্ত বাচ্চাদের নিয়ে মহাবিশ্বের একদম কেন্দ্রে পৌঁছে স্টর্ম বেকারের সাহায্য নিয়ে ইটারনিটির গেট খুলতে শুরু করে। আর এতক্ষণে থরও ওই স্থানে পৌঁছে যায়। এবার গড় থরকে দেখেই তাকে আটকানোর জন্যই আবারও শ্যাডো মনস্টারদের আহ্বান জানায়, কিন্তু থরের একার পক্ষে এত শ্যাডো মনস্টারদের সাথে লড়াই করে গড়ের কাছ পর্যন্ত পৌঁছতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আর ততক্ষণে ইটারনিটির প্রবেশদ্বারও খুলে যাবে। এটা বুঝতে পেরেই থর তার কাছে থাকা থান্ডারবোল্ট ইউজ করে সেখানে উপস্থিত সমস্ত বাচ্চাদের থরের শক্তিতে আচ্ছন্ন করে ওই সমস্ত দানবদের পরাস্ত করার জন্য যথেষ্ট শক্তি দান করে। আর এরপরেই শুরু হয় শ্যাডো মনস্টারদের বিরুদ্ধে লড়াই। ওই টাইমেই থর গড়কে থামানোর জন্য তার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু ক্ষণিকের মধ্যেই থর গড়ের কাছে পরাস্ত হয়ে পড়ে। ওইদিকে জেন বেডে শুয়ে শুয়েই উপলব্ধি করে থর বিপদের মধ্যে আছে, তাই সে পুনরায় মিউনিয়র হাতে নিয়ে মাইটি থর রূপ নিয়ে উপস্থিত হয় লড়াইয়ের ময়দানে। আর এখানে এসেই সে থরকে জানায় তার স্টর্ম বেকার পুনরুদ্ধার করতে, যাতে ইটারনিটির প্রবেশদ্বার না খোলে। ততক্ষণ জেন একাই গড়কে লড়াইয়ে ব্যস্ত রাখছে, ফলে থর সঙ্গে সঙ্গেই চলে যায় তার স্টর্ম বেকার পুনরুদ্ধার করতে। আর অনেক চেষ্টার পর সে তার স্টর্ম বেকার উদ্ধার করতে পারলেও ততক্ষণ অনেক দেরি হয়ে যায়, মানে ইটারনিটির গেট অলরেডি ওপেন হয়ে গেছে। যাই হোক, সেদিকে ধ্যান না দিয়ে থর তার স্টর্ম বেকার অ্যাক্সেলের হাতে তুলে দিয়ে তাকে জানায় সমস্ত বাচ্চাদের নিয়ে সে যেন এই মুহূর্তেই পৃথিবীতে ফিরে যায়। ফলে অ্যাক্সেল সঙ্গে সঙ্গেই থরের কথা মতো স্টর্ম বেকারের সাহায্যে বাইফার্স্ট ব্যবহার করে সকলকে নিয়ে পৃথিবীতে ফিরে যায়। আর এরপর থর এবং জেন একসঙ্গে মিলে গড়ের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। আর অ্যাট লাস্ট জেন তার মিউনিয়রের সাহায্যে গড়ের নেক্রোসোয়ার্ড টুকরো টুকরো করে পুরোপুরি ধ্বংস করে দেয়, মানে গড় তার শক্তি পুরোপুরিভাবে হারিয়ে ফেলে। কিন্তু এই একই টাইমে জেনও দুর্বল হয়ে পড়ে। ফলে থর যখন তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, ওই টাইমে গড় ইটারনিটির প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করে, যেটা দেখে থর এবং জেন তাকে আটকানোর জন্যই তার পিছু নেয়। কিন্তু যেহেতু গড় ভিতরে প্রবেশ করে গেছে, তাই তাকে এই মুহূর্তে আটকানো আর কিছুতেই সম্ভব না। এই কারণেই থর তাকে জানায় তোমার সাথে তো যা হওয়ার তাই হয়েছে, কিন্তু বদলা নিয়ে কি তোমার কোনো লাভ হবে? তার থেকে বরং তুমি চাইলেই তোমার মেয়েকে পুনরায় ফিরিয়ে আনতে পারো। এইবার দেখো তুমি নিজে কি চাও। মানে আমি আগেই বলেছি, ইটারনিটির কাছে যেই সর্বপ্রথম আসবে সে যা চাইবে তার মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু এখানে গড় থরকে জানায় নেক্রোসোয়ার্ড ব্যবহার করার ফলে সে তো নিজেই মৃত্যুমুখী, মানে আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। তাহলে তার মেয়েকে ভবিষ্যতে কে দেখবে? এই কথা শুনে জেন তাকে জানায় তার মেয়ের দেখাশোনার দায়িত্ব থরের। ফলে গড় এই কথা শুনেই ইটারনিটির কাছে সমস্ত দেবতাদের মৃত্যু না চেয়ে পুনরায় তার মেয়েকে জীবিত করার প্রার্থনা করে। আর আমরা দেখতে পাই সত্যি সত্যি তার মেয়ে তার কাছে ফিরে এসেছে। কিন্তু এখানেই জেন তার ক্যান্সারের কারণে প্রাণ হারায়। আর গড়ও তার মৃত্যুর আগের মুহূর্তে থরকে রিকোয়েস্ট করে অনুগ্রহ করে সে যেন তার মেয়ের দেখাশোনা করে, এই বলেই গড়ও মারা যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জেন ফস্টারের স্মৃতি উদ্দেশ্যে নিউ অ্যাসগার্ডে তার একটি মূর্তি স্থাপন করা হয়েছে, যেখানে সিপ এবং ভ্যালকারি সেখানকার ছোট ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। আর কর্গ পুনরায় তার শরীর ফিরে পেয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই থর লাভকে পুরোপুরি তার মেয়ে হিসাবে দেখাশোনা করতে শুরু করেছে। এমনকি তারা দুজন স্টর্ম বেকার এবং মিউনিয়র হাতে নিয়ে পুরো গ্যালাক্সিকে বিপদমুক্ত করার জন্য বেরিয়ে পড়ে। এখানেই বলে দিই, যেহেতু লাভকে তার বাবা ইটারনিটির কাছ থেকে পুনরায় জীবিত করেছে, তাই সে এখন অলৌকিক ক্ষমতার অধিকারী। এনিওয়ে, মিড ক্রেডিট সিনে দেখা যায় আহত জিউস তার ছেলে হারকিউলিসকে পাঠায় থরকে হত্যা করার জন্য। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় জেন তার মৃত্যুর পর হাজির হয় ভালহাল্লার গেটে, মানে অ্যাসগার্ডিয়ানদের স্বর্গে,
যেখানে হাইমডাল তাকে স্বাগত জানায় এবং একই সঙ্গে তার ছেলেকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে খুব তাড়াতাড়ি আমরা 3 লক্ষের পরিবার হতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।